মেডিকেল কলেজে নাকি ভাগাড়, গেটেই নরক যন্ত্রণা, লাইফলাইনের মুখেই জঞ্জাল, পুরসভার ব্যর্থতায় তীব্র ক্ষোভ, হাসপাতালের গেটেই আবর্জনার পাহাড়, ভোগান্তিতে রোগীরা, দোকান সাফ, হাসপাতালের সামনে সাফাই, স্মার্ট সিটির গেটেই নোংরা স্তূপ, ঘুম ভাঙবে প্রশাসনের। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। যে হাসপাতালের চৌহদ্দিতে পা রেখে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার স্বপ্ন দেখেন, আজ সেই শিলচর মেডিকেল কলেজের প্রবেশ পথেই নরক সাজিয়ে রাখা হয়েছে। বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের জীবনের এই শেষ ভরসাস্থল আজ কোনো নামী চিকিৎসা কেন্দ্র নাকি কোনো খোলা ভাগাড়। মূল ফটকের সামনে এসে দাঁড়ালে সেই তফাৎ করা মুশকিল হয়ে পড়ে। যে মুমূর্ষু রোগী স্ট্রেচারে শুয়ে অক্সিজেনের জন্য ছটফট করতে করতে হাসপাতালে ঢুকছেন, তাকে স্বাগত জানাচ্ছে এক ফুসফুস, পচা দুর্গন্ধ আর মশা মাছির বিষাক্ত ঝাঁক। এর চেয়ে বড় প্রশাসনিক দেউলিয়াত্ব এবং নাগরিকত্ব লজ্জা আর কি হতে পারে বলুন? শিলচর পুর নিগমকে প্রতিদিন সাধারণ মানুষ কিসের জন্য ট্যাক্স দেন? রোজ সকালে এসে ওই আবর্জনার পাহাড়ে কুদালের দুটো কূপ মেরে দায় সারার জন্য? একটা মেডিকেল কলেজের সামনে 200 মিটারের এক নোংরা সাম্রাজ্য তৈরি হয়ে রইল, অথচ আজ পর্যন্ত সেখানে একটা আধুনিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র বা একটা ঢাকা দেওয়া ডাস্টবিন বসানোর যোগ্যতা এই প্রশাসনের হলো না। আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষই বা কোন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন? সীমানার ঠিক বাইরে নরক তৈরি হয়ে রয়েছে, তাই বলে কি আপনারা আপনাদের এলাকায় নয় এই বলে হাত ধুয়ে বসে থাকবেন? এই বিষাক্ত বাতাস যখন ওয়ার্ডের ভেতরে ঢুকে রোগীদের আরো অসুস্থ করছে, তখন আপনাদের এই নীরবতাও কিন্তু অপরাধের সমান অংশীদারিত্ব। তবে প্রশাসনের থেকেও বড় অপরাধী আমাদের চারপাশের কিছু তথাকথিত ভদ্রলোক, ব্যবসায়ী আর স্থানীয় বাসিন্দা। নিজের দোকান আর ড্রয়িং রুমটা চকচকে বানিয়ে রাখবেন আর রাতের অন্ধকারে চুরের মতো এসে হাসপাতালের গেটের ময়লা ফেলে যাবেন। এই বিকৃত মানসিকতা কোনো সভ্য সমাজের হতে পারে না। নিজের ক্যাশ বাস্ক উপচে পড়ছে আর বর্জ্য দিয়ে গরিব রোগীদের জীবন বিপন্ন করছেন আপনারা। এই শ্রেণীর সমাজ বিরোধীদের চিহ্নিত করে এবার জনসমক্ষে লজ্জিত করার সময় এসেছে। কাগজে কলমে আর সোশ্যাল মিডিয়ায় প্রগতির ফাঁফা বেলুন উড়িয়ে আর কোনো লাভ নেই যদি আমরা একটা প্রধান সরকারি হাসপাতালের প্রবেশ পথ জঞ্জাল মুক্ত রাখতে না পারি। অবিলম্বে এই এলাকাকে নো ডাম্পিং জোন ঘোষণা করে সিসিটিভি বসানো হোক, আর যারা ময়লা ফেলবে তাদের উপর এমন কড়া আর্থিক জরিমানা চাপানো হোক যাতে দ্বিতীয়বার ওখানে পা বাড়াতে ওদের বুকটা কাঁপে। প্রশাসন আর কত বড় মহামারীর অপেক্ষা করছে? শুধু জোড়াতালির রাজনীতি বন্ধ করুন, নইলে এই আবর্জনার স্তূপ একদিন শিলচরের স্বাস্থ্য ব্যবস্থাটাকেই গিলে খাবে। ধন্যবাদ।